গাঠি কচু আর কাঁঠালের বীজ এই দুয়ের কম্বিনেশনে আজকের প্রিপারেশনটা। আমি কাঁঠালের বীজগুলোর উপরে সাদা পার্ট যেটা থাকে শক্ত খোসা সেটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে জাস্ট দু টুকরো করে নিচ্ছি। আর এই ব্রাউন যে খোসাটা এটা আমি ছাড়াই না, যদি তোমরা মনে করো তাহলে ওটাকে ছাড়িয়ে নিতে পারো। আর এদিকে গাঠি কচুগুলোকে এরকম লম্বা 4 টুকরো করে নিয়েছি জাস্ট। এবার এই দুটোকেই আমি অল্প একটু ব্লাঞ্চ করে নেব। আজকে এটা একটা মাছের প্রিপারেশন করছি। টাটকা আমি রুই মাছ নিয়েছি, সেই রুই মাছগুলোকে এরকমভাবে পিস করে ধুয়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে গাঠি কচু আর কাঁঠালের বীজ এই দুটোকে আমি অল্প ব্লাঞ্চ করে রেখেছি। ব্লাঞ্চ বলতে গরম জলটা নুন দিয়ে বসিয়ে যেই ফুটেছে ওগুলো দিয়েছি, তারপরে কিছুক্ষণের মধ্যে তুলে নিয়েছি। কাঁঠালের বীজ আসলে খুব শক্ত, তো একটু এরকম না করে নিলে ভালো সেদ্ধ হবে না খাওয়ার মতন, মানে খেতে গেলে একটু তো নরম ঠিক হওয়া যায় সেদ্ধটা, তাই। এবার মাছগুলো ভেজে নিই। তার জন্য আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞেস করো যে স্টিলের কড়াইতে মাছ ভাজি কামড়ে ধরে না, এরকম অসুবিধা হয় না? আমি তো করি, আমার তো কোনো অসুবিধা হয় না। তোমরা দেখেওছো আমি স্টিলের কড়াইতেই সবসময় রান্না করি। আজ এটার একটা টিপস বলে দিই। স্টিলের কড়াই যখন রান্না করতে বসাবে, মানে অন্তত মাছ ভাজার জন্য যখন বসাবে, আগে শুকনো কড়াইটাকে মিনিট 2 মতো, হ্যাঁ 2 মিনিট 2 কি 3 এই মতন একটু গরম করে নেবে ভালো করে, মানে হাই ফ্লেমে বসিয়ে গরম করে নেবে। যেই গরম হয়ে গেলে তারপরে তেলটা দেবে। তারপরে যেমনভাবে তেল গরম হয়ে গেলে আমরা মাছ ভাজি, তাতে একদম কড়াইটা ননস্টিকের মতন হয়ে যায়। দেখেছো আমার একটুও কড়াই লাগে না, মাছ খুব সুন্দর ভাজা যায়। এবার মাছ ভাজার পরে আমি তেলে একটু সাদা জিরে ফোড়ন দিলাম। এদিকে একটা মশলা রেডি করে নিই। আমি ধনেপাতার ডাঁটি, কিছুটা আদা নিয়েছি, একটু কাঁচা লঙ্কাই পেকে গেছিলো সেই নিলাম, 2 কোয়া মোটে রসুন নিয়েছি, বেশি লাগবে না রসুন। আর একটু গরম মশলার জন্য একটু দারচিনি আর ছোটো এলাচ, এই দিয়ে এটা আমি জল ছাড়াই বেটে নিলাম, কারণ পেঁয়াজ আছে ওই জলেই অনেকটা হয়ে যায়। এবার এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে মশলাটাকে একটা ফাইন পেস্ট করে নিলাম। এদিকে কড়াইটা আসলে বসানো ছিল, তাই খুব তেলটা তেতে গিয়েছিল। তা এটাও একটা টিপস বলি, এটার মধ্যে যদি আমি মশলা বাটাটা তখনই ছাড়তাম, মানে দিতাম আর কি, তাহলে খুব ছিটকতো মশলাটা। সেই রকম যদি তোমাদের কখনো হয় তাহলে আগে নুন দিয়ে নেবে। দেখলে আমি আগে নুন দিয়ে নিলাম, তারপর মশলাটা দিলাম, তাতে ছিটকায় না মশলা। আজকে তাহলে এই রান্নাটা দেখাতে দেখাতে তোমাদের 2টো টিপস বললাম, আমার মনে হয় তোমাদেরও অনেকের কাজে লাগবে এই 2টো। এবার মশলাটার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে কষাবো ভালো। নুন তো আগেই তেলে দিয়েছিলাম, পরে যদি লাগে তাহলে আবার পরে দেবো, না হলে হয়ে যেতে পারে হয়তো এই নুন। মশলাটা এবার যেই ভালো করে কষানো হয়ে গেল, তখন আমি গাঠি কচুটাকে অ্যাড করে দিলাম। এবার আমি এরপর একে একে কাঁঠালের যে দানা সেটাকেও অ্যাড করে দেবো, দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কষাবো। আজ গাঠি কচু অনেকে অপছন্দ করে এই ওর এই যে একটা লদলদে ব্যাপার থাকে সেটার জন্য, কিন্তু এভাবে রান্না করে দেখো, কখনো একটুও লদলদে হয় না, প্রথম খেতে খুব ভালোই হয়। তবুও বলছি, যদি মনে হয় আগে তেলে গাঠি কচুটা একটু ভেজে নিতে পারো, তারপর নয় মশলার সাথে কষিয়ে নিও। কিন্তু আমি কষাই, মানে ভাজি না, তাতে কিচ্ছু লদলদেও হয় না কিন্তু। ব্যাস এবার মানে আলু আজকে দিলাম না, আলু ছাড়া আজকের এই মাছের ঝোল প্রিপারেশানটা করছি। ঝোলই বলতে পারো, তবে আমি অত পাতলা ঝোলও রাখবো না, একটা মাঝারি ধরনের রাখবো ঝোলটা। ব্যাস গাঠি কচুর সঙ্গে কাঁঠালের বীজ দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার যেই ঝোলটা ফুটে উঠবে, তারপর আমি মাছ ভাজাটাকে অ্যাড করে দেবো এর মধ্যে। ঝোলটা ফুটে উঠেছে, এবার একে একে মাছ ভাজাটাকে অ্যাড করে দিয়ে আরেকবার যেই ভালো করে ফুটে যাবে, তখন আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো। খেতে অসম্ভব ভালো হয়। তোমরা যদি গাঠি কচু আর এই কাঁঠালের বীজের কম্বিনেশনে এভাবে কখনো
মাছের প্রিপারেশান না খেয়ে থাকো, তাহলে এটা কিন্তু ট্রাই করো। এটা ভীষণই ভালো খেতে হয়, আর এখন দুটোই ভীষণ পাওয়া যাচ্ছে বাজারে। আমি এটা টাটকা মাছ দিয়ে করেছি, নাহলে এটা যে কোনো কাটা মাছ দিয়েও, তুমি রুই কাতলা কাটা মাছ দিয়েও করতে পারা যায়, এমনকি কই মাছ দিয়েও খুব ভালো লাগে এই প্রিপারেশানটা খেতে। অবশ্যই ট্রাই করো, জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। এছাড়া তোমরা যারা নতুন বন্ধু হয়েছো বা পুরনো বন্ধু আছো আমার পরিবারে, তাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো সেটা একটু কমেন্ট করে জানালে ভালো লাগবে। আর মাছের ঝোল মানেই ভাত,